নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি খুব কম তেল মশলা দিয়ে আলু দিয়ে মাটনের ঝোল রান্না করব। আমি মটনটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর অল্প হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন ম্যারিনেট করে নেব। এই বাটিতে আমি একটা গোটা রসুন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর এক টুকরো আদা, আন্দাজ মতো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এই বাটা মশলাটা আমি মাটনে দিয়ে দিলাম। এবার নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে জিরে পাউডার একসঙ্গে মিশিয়ে 2 চামচ মতো নিয়েছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন। এই সব মশলাগুলো ম্যারিনেট করার সময় দিয়ে দেব। প্লেটের সব মশলাগুলো মাটনের মধ্যে দিয়ে দিলাম। হাতের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে সব উপকরণগুলো দিয়ে মাটনটাকে খুব ভালো মতো মেখে নেব। ভালোভাবে মাখতে হবে এই কারণে যাতে সব মশলার ফ্লেভারগুলো মাটনের মধ্যে চলে আসে। রান্নার সময় আর বিশেষ কিছু মশলা আমি ব্যবহার করব না। এইভাবে মাটনটাকে মেখে নেওয়ার পর কম করে 1 ঘন্টা আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। আলু দিয়ে মটনের পাতলা ঝোল রান্না করার জন্য বড় বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ছুরি দিয়ে একটু চিড়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। মটনটা রান্নার জন্য 2টো বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। আর এই ছোট ছোট পেঁয়াজগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পেঁয়াজগুলো গোটাই আমি রান্নায় ব্যবহার করব। এই পেঁয়াজ দিয়ে মাংস রান্না করলে মাংসের একটা আলাদা স্বাদ হয়। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলো কড়াইতে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু ভাজার তেলের মধ্যেই একটা তেজপাতা আর 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর বেশি তেল আমি দেব না, আমি অল্প তেলেই রান্না করব। আর বাটিতে ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো গোটাই আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটা রান্নার সময় মাংসের সঙ্গে কষাতে কষাতেই আর সেদ্ধ হওয়ার সময় পুরো পেঁয়াজটা মেল্ট হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটো বেশ খানিকটা নরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাটনটা আমি দিয়ে দেব। আর কোনো মশলা আমি এই সময় ব্যবহার করব না। ম্যারিনেট করার সময় যা মশলা দিয়েছি সেই মশলাতেই মাটনের ঝোলটা রান্না করব, কারণ আমি পাতলা ঝোল রান্না করছি। আর কোনো মশলা আমি ব্যবহার করব না। যে পাত্রতে মাটনটাকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। এবার মাটনটাকে তেল ছাড়া পর্যন্ত কষাতে শুরু করব। প্রয়োজন অনুযায়ী ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে নিতে হবে। মাংসটা পুরোপুরি কষতে ওপরে তেল ভেসে উঠতে সময় লেগেছে প্রায় আধ ঘন্টা। আর মাঝখানে একটা দরকারি ফোন এসে গেছিলো, সেই জন্য আর কষানোর সময় আর একবারও দেখাতে পারিনি। এখন মাংসটা কষানো হয়ে গেছে, আমি কুকারে দিয়ে দেব। মাটনে আমি যতটা পরিমাণ ঝোল রাখবো ঠিক ততটা পরিমাণ জল আমি কুকারে আগে গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। এবার আমি মাটনটা আস্তে আস্তে কুকারের মধ্যে সবটাই দিয়ে দিচ্ছি। আর যে গোটা গোটা পেঁয়াজগুলো আমি দিয়েছিলাম সেগুলো কষানোর সময়েই পুরো গলে গেছে। বাকি যদি একটু থাকে তবুও সেটা সিটি দেওয়ার সময় পুরোই মশলার সঙ্গে মিশে যাবে। আর এই পেঁয়াজের স্বাদ হয় আলাদা একটা। মাটনটা সবটা কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো আমি কুকারে দিয়ে দিচ্ছি। আলু আর মাটন সব দিয়ে দেওয়ার পর আমি কুকারের ঢাকনাটা আটকে 5টা সিটি দেব। দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত স্টিমটা থাকে কুকারটা ধরবো না, তারপরে ঢাকনাটা আমি খুলে নেব। নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা দেখে নেওয়ার পর আন্দাজ মতো গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। 5টা সিটি দেওয়ার পর স্টিমটা ফেলে দেওয়ার পর ঢাকনাটা খুললাম। মাটনটা এরকম হয়েছে। তৈরি হয়ে গেছে কম তেল মশলা দিয়ে মাটন আলুর পাতলা ঝোল। আমি নামিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।